নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা নেওয়া নিয়ে এখন রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একটি ভুল হলে কি আবেদন বাতিল হয়ে যাবে? ভুল ছবি আপলোড করলে কি হবে? নথিপত্রে সমস্যা থাকলে কি সংশোধনের সুযোগ পাওয়া যাবে? 22শে জুনের আগে আবেদন না করলে কি হবে? আর আবেদন জমা দেওয়ার পর কিভাবে বুঝবেন আপনার ফর্ম সফলভাবে গ্রহণ করা হয়েছে? অনেক আবেদনকারী বিভিন্ন নম্বরে যোগাযোগ করে নিজেদের আবেদন সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছেন। অনেকে বলছে অনলাইনে ফিল আপ করলে আগে টাকা ঢুকবে, আবার কেউ বলছে অনলাইনে ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয় তাহলে কি করব। আর অনলাইনে ভেরিফিকেশন করায় ওয়েবসাইট সার্ভার ডাউনে পড়ছে, এক্ষেত্রে অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে। আর ফর্ম রিজেক্ট হলে আবার কবে আবেদন করবেন বা কোথায় যোগাযোগ করলে এই আবেদনটা সঠিক হবে? ভিডিওর মধ্যে আমি একটা অফিসিয়ালি সরকারি নম্বর বলতে হেল্পলাইনের নম্বর আমি আপনাদের দেখাবো। ওই নম্বরে ফোন করলে আপনার যে কোনো সমস্যা বা রিজেক্ট হওয়া ফর্মও পুনরায় সঠিকভাবে আপডেট হবে। কখন ফোন করতে হবে, কিবারে ফোন করতে হবে, সব কিছুটা ভিডিওর মাধ্যমে আমরা বলে দেব। অন্নপূর্ণা ফর্ম নিয়ে 12টি নোটিশ বাড়ালো, সেই নোটিশে কি কি বলা আছে চলুন দেখে নেই। ফর্মে একটি ভুল হলে কি আবেদন বাতিল হয়ে যাবে? অনেক আবেদনকারীর মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো ফর্মে একটি ছোট্ট ভুল হলে কি পুরো আবেদন বাতিল হয়ে যাবে? সাধারণতভাবে প্রতিটি ভুল একই ধরনের গুরুত্বপূর্ণ বহন করে না। নাম, আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাংকের তথ্যের মতো গুরুত্বপূর্ণ অংশে ভুল থাকলে যাচাইয়ের সময় সমস্যা দেখা দিতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য অন্তত 2বার করে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনকারীদের আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য দেওয়ার উপরে গুরুত্ব দেওয়া উচিত। এখানে বলছে স্পষ্টভাবে, আপনি অনলাইনে করুন বা ফর্ম জমা দিন, অন্তত ভালোভাবে দেখে ফর্মটি ফিল আপ করুন, তারপরেই সাবমিট করুন বা জমা দিন। 22শে জুনের আগে আবেদন না করলে কি হতে পারে? অনেকেই শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু শেষ মুহূর্তে সার্ভারের সমস্যা, নথি আপলোডের সমস্যা অথবা প্রযুক্তিভাবে জটিলতা দেখা দিতে পারে। তাই শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত সম্ভব আবেদন সম্পূর্ণ করার চেষ্টা করুন। শেষ তারিখ সংক্রান্ত যে কোনো তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যাচাই করুন অথবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই রিলেটেড যে কোনো আপডেট আমরা দিয়ে থাকি অফিসিয়াল ভাবে। সবচেয়ে বেশি কোন 3টি ভুল করছেন আবেদনকারীরা? বর্তমানে আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আধার নম্বর ভুল লেখা, মোবাইল নম্বর ভুল দেওয়া এবং অস্পষ্ট নথি আপলোড করার সমস্যা। এই ধরনের ভুল ভবিষ্যতে যাচাই প্রক্রিয়ার জটিলতা তৈরি করতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য আবারও মিলিয়ে দেখুন। আপনারা যেখানেই ভেরিফিকেশন করুন না কেন, নথিপত্রগুলো ঠিকঠাকভাবে লিখবেন এবং আপলোড করবেন। ভুল ছবি আপলোড করলে কি সমস্যা হতে পারে? অনেক আবেদনকারী এমন ছবি আপলোড করছেন যা ঝাপসা, কাটা অথবা স্পষ্ট নয়। যাচাইয়ের সময় যদি ছবি পরিষ্কারভাবে দেখা না যায় তাহলে অতিরিক্ত পরীক্ষা বা সমস্যা তৈরি হতে পারে। তাই ছবি আপলোডের আগে ভালোভাবে দেখে নিন। এখানে বলতে চাইছি, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করলে ভালোভাবে ছবিটি তুলে অনলাইনে আপলোড করুন, ওখানটায় যাতে বোঝা যায় নাম্বারগুলো বা আপনার নাম সঠিক আছে কিনা। ভুল নথি আপলোড করে ফেললে কি হবে? প্রয়োজনীয় নথির পরিবর্তে অন্য কোনো নথি আপলোড হয়ে গেলে আবেদন যাচাইয়ের বিলম্ব হতে পারে। তাই প্রতিটি ফাইল আপলোড করার আগে তার নাম এবং বিষয়বস্তু পরীক্ষা করুন। তাড়াহুড়ো করে আবেদন জমা দেওয়া থেকে বিরত থাকুন। হয়তো আপনার ফর্মে এক নথি চাচ্ছে, আপনি অন্য নথি আপলোড করে দিচ্ছেন। এই কাজটা করা থেকে বিরত থাকুন। আবেদন সফলভাবে জমা হয়েছে কিনা বুঝবেন কিভাবে? অনেক আবেদনকারী আবেদন জমা দেওয়ার পর নিশ্চিত হতে পারছেন না যে তাদের ফর্ম সঠিকভাবে জমা হয়েছে কিনা। তাই আবেদন সম্পূর্ণ হওয়ার পর যে রসিদ, আবেদন নম্বর বা স্বীকৃতির তথ্য পাওয়া যায় তা সংরক্ষণ করে রাখুন। আপনি অনলাইনে করলে ওখান থেকে একটা রসিদ দেবে, ওটাকে সংরক্ষণ করে রাখবেন। আবেদন করার পর ভেরিফিকেশন হতে পারে কি? অনেক ক্ষেত্রে আবেদনকারীর দেওয়া তথ্য এবং নথি যাচাই করা যেতে পারে। তাই যে তথ্য দিয়েছেন তা যেন নথির সঙ্গে মিলে যায়। ভুল তথ্য দিলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। মোবাইল নম্বর ভুল দিলে কি সমস্যা হবে? মোবাইল নম্বর আবেদনকারীর সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভুল নম্বর দিলে গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট মিস করে যেতে পারেন। তাই নম্বর দেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আপনার পরিবারের যে তথ্যের সাথে আধার লিঙ্ক করা আছে, যেই নম্বরটি ওই নম্বরটাই দিতে হবে। না হলে আপনার মোবাইলে যে মেসেজ কিংবা যে কোনো নথি আসে এখান থেকে আপনি বিচ্যুত হবেন। নথির সঙ্গে তথ্য না মিললে কি হবে? ফর্মে দেওয়া তথ্য এবং জমা দেওয়া নথির মধ্যে পার্থক্য থাকলে যাচাইয়ের সময় অতিরিক্ত পরীক্ষা হতে পারে।
তাই আবেদন করার আগে সব নথির তথ্য মিলে নেওয়া অত্যন্ত জরুরি। আবেদন সংক্রান্ত তথ্য জানার জন্য যোগাযোগের সময় কি করবেন? যদি কোনো তথ্য কেন্দ্র বা হেল্পলাইনে যোগাযোগ করেন তাহলে আবেদন নম্বর, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় তথ্য কাছে রাখুন। এতে আপনার সমস্যা দ্রুত ব্যাখ্যা করা সহজ হবে। লাইভ ব্যস্ত থাকলেও পরে আবারও চেষ্টা করতে পারেন। এই মুহূর্তে আমি একটা যোগাযোগ নাম্বার স্ক্রিনে শো করলাম, ওই নম্বরে যোগাযোগ করুন। যেই টাইমগুলো বলে দিচ্ছি ওই টাইমেই ফোনটা করবেন, না হলে ওই নাম্বারে ফোন ধরবে না। সোমবার বা শনিবার যোগাযোগ করবেন। সকাল 9টা থেকে রাত 6টা পর্যন্ত এটা খোলা থাকে। যখন ফোন করবেন আপনাদের নথিগুলো কাছে রাখবেন, কি কি সমস্যা আছে পরিষ্কারভাবে খুলে বলবেন। যদি না ধরে তাহলে বারবার চেষ্টা করবেন, কারণ ওই নাম্বারে অনেকে ফোন করবে। তাই আপনারা চেষ্টা করতে থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা দিয়ে দিলাম, ওখানটায় কল করা বাদে ফোন করবেন, 1 ঘন্টার মধ্যে আমরা রিপ্লাই দেব। আর গুরুত্বপূর্ণ সতর্কতা, এই সময় অনেক ডিজিটাল প্রতারক আপনার কাছ থেকে ওটিপি চাইবে বা যে কোনো কিছু তথ্য জানার চেষ্টা করবে। আপনারা ওই কথায় বিশ্বাস না করে পুরোটা যাচাই করবেন, তারপরে বিশ্বাসযোগ্য হলে তবেই নথিপত্র দেবেন, না হলে দেবেন না। তাই এই প্রতারকদের থেকে দূরে থাকুন। আর যদি তোমাদের কাঁচা বাড়ি থেকে থাকে বা তোমরা পাকা বাড়ির যোগ্য বা প্রথম কিস্তি ঢুকে গেছে, দ্বিতীয় কিস্তি এখনো ঢোকেনি, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো। আমরা এখানে পুরো ডিটেলস ভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে ভেরিফিকেশন করবে, কোথায় ফোন করলে আপনাদের বাড়ি ভেরিফিকেশন কমপ্লিট হবে, কবে টাকা দেবে, সবকিছু ওখানে বলা আছে। তাই দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে।